ব্যারিস্টার রুমিন ফারানা নাম শুনছ? হাঁস মার্কা, হাঁস মার্কা। হ্যাঁ, যে কায়দার আর হাসি রে ভাই, যুবকেরা পাগলা গেছে। সেদিন ম্যাজিস্ট্রেট বৃদ্ধ আঙ্গুল দেখাচ্ছে, বাংলা সিনেমার নায়িকা ফেল, সেই মশা কথা কেন? হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের সামনে যা আপনারা কি করেন, সবাই আপনাকে বৃদ্ধ আঙ্গুল দেখায়। এখন ওনার সাথে আছে এক হুজুর, আল্লাহ জানে কোন মতে হুজুরের ইজ্জতটা রক্ষা করে, না হলে হুজুরকে তো এই রুমিন ফারানার হাঁসের কাছে যদি হারিয়ে যায়, হুজুরের আর ইজ্জত থাকবে না। হুজুর বহু কষ্টে এই সিটটা পাইছে, কথা কয় না কেন? লাঠি ধরা হুজুর চেনেন না, নাম বলার দরকার নেই, তবে আমি হুজুরের বিজয়ী কামনা করি। কিন্তু রুমিন ফারানা যে জেদ শুরু করছে ভাই, এই নেত্রী যে খেলা দেখাচ্ছে, কি যে হবি। ওই করছে আওয়ামী লীগের সময় আমি ভয় করিনি, আর আপনারা আমার, আমি রুমিন ফারানা, আমার দল লাগে না, আমি হাঁস নিয়ে আগে যাবো, সেই মোশন ভাই, মার খাওয়াটা পাশে। রুমিন ফারাক বলছে হাঁস জব করে রান্না বান্না করো, আমরা এসে খাইয়া যাবো। আল্লাহ, এ দেশে কত ধরনের খেলা। একটা ম্যাজিস্ট্রেট তার বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, ওই মহিলার কথা শুনে ওই ম্যাজিস্ট্রেট কাঁপতেছে, কাঁপতেছে। ওই যে দ্বিতীয়বার কথা কবি, আর কথাই কয়নি ভয়ে, বলতেছে আমি না বললে আপনি যেতেও পারবেন না। ওর আরো তাহলে এরা পাস করার আগে যদি এই ভয় দেখায়, এরা পাস করলে কি হবে? এরা কাকে গণবি, কাকে টাইম দিবি না। তো এরকম ভাই একটু চিন্তা ভাবনা করে কাজ করা লাগবে। কথা বলেন। আজ এক নেতা গাড়ির সিগন্যাল দিয়েছে, ট্রাফিক কয়ে গাড়ির সিগন্যাল, আমি জরুরি মিটিং আছে, ছেড়ে যাও। সে একটা উগ্র আচরণ। কেন? আপনি কত বড় নেতা হচ্ছেন, গাড়ির থেকে নামেন, ট্রাফিক সিগন্যাল দিছে, ওনার সাথে কথা বলে তারপরে যান। ভদ্রতা নাই। হ্যাঁ, নেতার মুখ আটকিচ্ছে না। এক নেতা স্লোগান দিয়ে থাম, বাচ্চা থাম। নেতার মুখের ভাষা যদি এই হয়, এই নেতা সংসদে যা জনগণ কি কয়ে গালি দিবি আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, নেতার মুখের ভাষা, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দেশে যে কি, আমরা যে কবে মানুষ হব, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এইটু জোরে কোন আমিন। ডাক করছেন? তাহলে 5 ওয়াক্ত সালাত, এটা রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। নিজেকে ইমানদার দাবি করলে কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, পা দুটো আগায় দেন, আমি গোলাম রব্বানি আপনাদের পা ধরে বলে যাই। রাসূল বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ইমানদার নামাজ আদায় করে, বেঈমানের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজে এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনি বলেন আমি পাক্কা ইমানদার। ভাই, আপনি কি চায়না টাইজ দিয়ে পাকা করছেন? হ্যাঁ, আপনার ইমান পাক্কা না, আপনার ইমান ফাঁকা। শয়তান দিছে আপনার ধোঁকা। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেকে পাক্কা ইমানদার দাবি করে, ও পাক্কা ইমানদার না, ওর মনের মধ্যে পাক্কা শয়তানি ঢুকছে। আর শুন, মসজিদে আজান হলে আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত থাকবো না। 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল কুরবানি করা। শহীদ আবু সাইদ মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া, শরীফ ওসমান হাদির মতো এই দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলে। আমরা মনে করি কুরবানি মানে খালি গরু ছাগল জবাই করা। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি, শরীরে সব হাড় দেখা যায়, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। আছে না নাই? হুজুর বলতেছে চাচা এই গরু জবাই করেন না, হুজুর এই গরু জবাই করেন না। তখন বলছে হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আপনার দায়িত্ব জব করে দে, চলে যান তো। এই দুর্বল গরু, এই যে বয়স্ক গরুগুলো যে আপনি জব করবেন, টান দিবেন, এর থেকে চলে যাবি সেই চিড়িয়াখানা মিরপুর, ছেড়ে দিবেন, আবার চলে আসবি আশরাফনগর।
এই গোস্ত কিন্তু আপনি চাবিয়ে খেতে পারবেন না, গিলে খাওয়া লাগবে। এই ধরনের গরু জবাই করা যাবে না। তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর। কথা বলেন, একটা ভালো গাভী জবাই করবেন। আমার দিকে তাকান, যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে। তিনটা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। এক নাম্বার, নিয়ত সহিহ, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অনেকে বলে হুজুর বছরকার দিন কুরবানির দিন ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবি, এটা আমি সহ্য করে পাবো না। আচ্ছা কিস্তি তুলে হলেও কুরবানি আছে না ভাই? হুজুর নতুন মেয়ের বিয়ে দিলাম, জামা বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব। বলেন এই নিয়তে কুরবানি দিলে হবে? আগে খাওয়ার নিয়ত কে? কুরবানি করা মানে কি? স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। হ্যাঁ, আর আপনি কুরবানি জবাই করিয়া নিজে খাইয়া বিকেল বেলা আশুলিয়া বাজার নাকি বাজার, এটি জিরেনি বাজার, জিরেনি বাজার যায়া দাঁত খিলেল করতেছেন আর দোকানদারকে বলতেছেন একটা ঠান্ডা মিরেন্ডা দে, আসি দে, আসি স্প্রিট দে। আর আপনার প্রতিবেশী মশলা বাইটা, আদা রসুন বাইটা অপেক্ষা আছে। বাচ্চাগুলো বলতেছে মা কই গোস্ত তো রান্না করো না। কয় বাবা একটু অপেক্ষা কর, ওই যে প্রতিবেশী কুরবানি দিছে, 2-4 টুকরা দিলে আমি তোদেরকে রান্না করে খাওয়াবো। আপনার প্রতিবেশী মশলা আদা রসুন বাইটা অপেক্ষায় বসে আছে, আর আপনি গোস্ত ফ্রিজে রাখিয়া নিজে খাইয়া বাজারে যা আসছি খাচ্ছেন, ঠান্ডা খাচ্ছেন। আরে মুসলমান, এর নাম তো কুরবানি নয়। আপনার আশেপাশে প্রতিবেশী যারা কুরবানি দেয়নি, যারা গরিব দুঃখে আছে, ওদের ঘরে আগে 2-4 টুকরা করে পৌঁছান, ওদেরকে আগে দেন, এরপরে নিজে খান, বাঁচলে ফ্রিজে রাখেন। কথা বলেন। আপনি কুরবানির দিনে গোশত বিতরণ করতে খুশি হলেন না, কি বিতরণ করবেন? গরিব দুঃখী চাইতে আসে, কি ঝাড়ি মারে দেওয়া শেষ চলে যান তো। এই ছোট লোকের এখন সারাদিন ভিড় করবে, এ ছোট লোক দেখে তো তুতু এর আসছে, বেটা বেয়াদব, ব্যবহার শিখলি না। গরিব মানুষ আসছে তো কি হয়েছে, দিলে দে, না দিলে ভালো আচরণ করো, যে বাবা নাই আমাদের যা ছিল ফুড়ে গেছে, কি ঈদের দিনে ভালো এই ছোট লোকের যাও বলে শেষ হয়ে গেছে। এরকম আছে না ভাই? কুকুরের মতো ব্যবহার করে। বছরকার একটা দিন, ওই দিন তো মেজাজটা ঠিক থাকা দরকার, নাকি বউ মারছে মাঝে মাঝে বইয়ের হাতে মার খাবেন, তাহলে শিক্ষা হবি, খান, কিন্তু কারো কাছে বললেন ইজ্জতের ব্যাপার। নওগাঁয় ওয়াজ করতে গেলাম, এক যুবক কয় হুজুর মহিলার ওয়াজ করবেন কে? কচ্ছে এই এলাকার মহিলারা স্বামী ধরে মারে। কমিটির লোকজন কিছুক্ষণ পরে এসে কয় হুজুর ওই যুবক কি বলে? আমি বলতেছি এলাকার লোকজন নাকি স্বামী ধরে মারে। কচ্ছে হুজুর সে কথা বলতেছেন? ও আজ সকালবেলা বইয়ের হাতে মার কাছে। যে নারী স্বামীকে ধরে পিটাইতে মারে, এটা নারী না যায়নি, এটা দজ্জাল মহিলা। কথা কন, এটা জল্লাদের বউ হওয়ার উপযুক্ত। রাগ করতেছে? বিরক্ত হয় না? আমার কথা শোনেন, খারাপ লাগতেছে নাকি? দোয়া করব। তাহলে কুরবানি করা মানে কি? বিলিয়ে দেয়া, বলঠন করা, বুঝছেন? অনেকে স্লিপ লেখে হুজুর কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হুজুর আমি কি করবি? কয় এই কুরবানির গোশত পরের কুরবানি পর্যন্ত কান গোশত কালো হয়ে গেছে, কটকটির মতো শক্ত আছে, তাও খাচ্ছে, তাও মানুষও দেয় না। এরকম কুরবানি দাতা নাই। আল্লাহর রাস্তে ওই দিন একটা মনটা নরম কইরেন, করে আশেপাশে গরিব দুঃখী দিয়া তারপরে খাবেন। আশেপাশে আপনি যে অঞ্চলে থাকেন, যে গ্রামে থাকেন, পুরো গ্রাম খুঁজবেন যে কার ঘরে পৌঁছেনি এখনো, এইভাবে দিয়ে আসবেন। ওই যে উপরে মালিক দেখতেছে না আসমানওয়ালা, খুশি হয়ে যাবে। কথা কন। সারাদিন ওই গরিব মানুষ মশলা বাইটা অপেক্ষায় থাকে, কেউ যখন এক টুকরাও দেয় না, তখন স্বামীকে বলে অমুকের বাপ
ওই যে 200-300 টাকা আছে, ওইটা নিয়ে একটা ব্রয়লার কিনে নিয়ে আসেন, বাচ্চাদেরকে কষ্ট না খাওয়াইলে ওরা তো মন খারাপ করবে। কি নির্মম, কি করুন, আপনার চোখে পড়ে না। আপনি 10 লাখ টাকার কুরবানি দিয়ে ফ্রিজ ভরাইতেছেন, তা বাজার থেকে গরু কিনে শাকিব খান, গরুর নাম বলে শাকিব খান, গরুর নাম রাখছে পরিমণি, তাহলে দুটো মহিলা গরু নাকি গর? হাইরে মুসলমান, গরুর নাম রাখে শাকিব খান, শাকিব খান। এই ছেলেটার ধৈর্য আছে, এই জন্য আপনাকে নামে মামলা করে না। বেটা ছেলের বাপ, কিন্তু বিয়ে করছে দুটাই বেটা ছেলে, কথা কয় না কেন? হ্যাঁ, শাকিব খানের দাম বেড়ে গেছে, এক সিনেমা করতে এখন 3 কোটি টাকা নেয়। এক নিয়ে কেউ সমালোচনা করবি না, কেউ লিখবি না। কোন হুজুর যদি খালি ওয়াজ করে টাকা নেয়, কচ্ছে হুজুর এত টাকা কে? শাকিব খান নিলে দোষ নাই, কচ্ছে হুজুর এটা হারামের রাস্তা নেই নে, এ হালালের রাস্তা হচ্ছে বেচি দে, 1 বস্তা দে, এটাতে মাদ্রাসা করবো, মসজিদ করবো, টাকা খরচ করার জায়গা নাই, কথা কয় না? বেশি করে দে, অর্ধেক টাকা তোর মসজিদে দান করে দেবো, দে বেশি করে দে। রাগ করতেছেন আপনারা? খালি আলেমদের দিলে চুলকে জ্বলে না, আর নায়ক গায়ক শিল্পী এদেরকে দিতে কষ্ট হয় না? হ্যাঁ, কথা কয় না কেন? আলেম ওলামার টাকা হওয়া দরকার। এদেশের হুজুরেরা যত ধনী হবে, তত এই সমাজের গরিব দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।